ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11-এ যেটা নতুন আবার এক্সট্রা সিলেবাসে অ্যাড করা হয়েছে, দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, সেটা এর আগের দিন কিছুটা আলোচনা করে দিয়েছি ফার্স্ট পার্টে। আজকে আমি তোমাদের সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো, এর পরের দিন লাস্ট পার্ট পুরোটা পড়িয়ে দেবো। যেটা তোমাদের আগে পড়িয়েছি সেটা সংক্ষেপে একটু আলোচনা করে দিই। এখানে প্রধান চরিত্র বসের সঙ্গে মিস্টার ওডিফিল্ডের কথোপকথন চলবে, আর কিছু চরিত্রের কথাও বলা হয়েছে। সেটা হচ্ছে বস, যার কোনো এখানে নাম উল্লেখ করা হয়নি। মিস্টার ওডিফিল্ড, যে কিনা বসের অফিসে কাজ করতেন, এখন সে রিটায়ার হয়েছে। এখন শুধু তাকে মঙ্গলবার করে তাকে বাইরে বেরোতে দেওয়া হয়। সপ্তাহে একদিন বাইরে যায় তার ফ্যামিলি, কারণ সে অসুস্থ থাকে বলে মঙ্গলবার দিনটা তাকে সাজিয়ে গুজিয়ে সে তাকে বাইরে বের করা হয়। আর সে কী করে, সোজা সে বসের অফিসে আড্ডা মারতে চলে যায়। এরপরে ছিল গাট্টু, যে কিনা মিস্টার ওডিফিল্ডের মেয়ে রেগি, মিস্টার ওডিফিল্ডের ছেলে, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে। ম্যাসি, যে বসের অফিসে ক্লার্কের কাজ করে। দ্য ফ্লাই, সিম্বলিক ডিভাইস হিসেবে তাকে ধরা হয়েছে। আর এই যে স্টোরি, যেটা রিটেন করা হয়েছে 1922 ফেব্রুয়ারিতে, আর পাবলিশড হয়েছে 1922 মার্চে। এই গেল সংক্ষেপে চরিত্র। তারপরে এখানে কিছুটা আলোচনা করে দিই, যেগুলো বলেছিলাম যে সংক্ষেপে। মিস্টার ওডিফিল্ড যে অসুস্থ থাকে, তার জন্য তার ফ্যামিলি তাকে কি করে, সপ্তাহে একদিন বেরোতে দেয় সাজিয়ে গুজিয়ে। আর সে সোজা কি হয়, সে বসের অফিসে চলে যায়, সেখানে সে আড্ডা মারে, সারাদিন সেখানেই থাকে। এতক্ষণ তার সঙ্গে কথোপকথন হচ্ছিল যে তার কীরকম, সে কেমন, এই যে যেখানে আছে অফিসের মধ্যে, সে অফিসটা কীরকম সাজিয়ে গুজিয়ে নিয়েছে, এই সমস্ত নানা রকম কথা আলোচনা করা হচ্ছিল। এরপরে আমি তোমাদের সেকেন্ড পার্টে যাচ্ছি। দ্য বস টার্নড দ্য বোতল লাভিংলি, শোড হিম দ্য লেবেল, হুইস্কি লেবেল। বস বোতলটা ঘোরালো এবং খুব যত্ন সহকারে বোতলের ওপর লেবেলটা দেখলো। হুইস্কি, ইট ওয়াজ, এটা হুইস্কি। ডু ইউ নো, সেড হি পিয়ারিং আপ অ্যাট দ্য বস ওয়ারেন্ডিংলি। ডু ইউ নো, তুমি কি জানো, সেড হি, সে বলল। এখানে কিন্তু সে বলতে বয়স্ক ওডিফিল্ডকে বুঝিয়েছে। পিয়ারিং আপ অ্যাট দ্য বস ওয়ারেন্ডিংলি, বিস্ময়ভাবে বসের দিকে তাকালো। দে উড নট লেট মি টাচ ইট অ্যাট হোম, তারা বলতে এখানে তার ফ্যামিলির কথা বলা হয়েছে, যে তাকে এই ওয়াইন ছুতো বা স্পর্শ করতে দেয় না। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই, সে দেখে এতটাই খুশি হলো, মানে সে ওয়াইন দেখে এতটাই খুশি হলো, তাকে দেখে মনে হলো যে সে এখনই কেঁদে ফেলবে। দ্যাটস ওয়ার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিস, cried the boss, sweeping across for 2 tumbles that stood on the table with the water bottle and pouring a generous finger into each. That's where we know a bit more than the ladies, সেক্ষেত্রে আমরা মহিলাদের চেয়ে বেশি জানি। cried the boss চিৎকার করে বলল। sweeping across for 2 tumbles that stood on the tables, তারপর তিনি দুটো টাম্বেলস নিলেন, যেটা কিনা টেবিলের ওপর রাখা ছিল। উইথ দ্য ওয়াটার বোতলের পাশে যেটা রাখা ছিল। অ্যান্ড পোরিং আ জেনারেস ফিঙ্গার ইনটু ইচ, তারপর টাম্বেলসগুলোর মধ্যে একটু করে ওয়াইন ঢেলে দিলেন। ড্রিঙ্ক ইট ডাউন, তুমি এখন এটা পান করে নাও। ইট উইল ডু ইউ গুড, তোমার এটা ভালো লাগবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট, তুমি এর মধ্যে কোনো জল মেশাবে না। ইটস স্যাক্রিলেজ টু টেম্পার উইথ স্টাফ লাইক দিস, তাহলে কি হবে, এর মধ্যে যদি তোমার জল মেশানো হয় এই ওয়াইনের মধ্যে, তাহলে এই ওয়াইনের টেস্টটা নষ্ট হয়ে যাবে, এর সফটনেসটাও থাকবে না। হি টসড office, pulled out his handkerchief, hastily wiped his moustache and cocked an eye at old Odyfield, who was
rolling in his chaps. He tossed মানে কি বললো, নিজের ভাগেরটা নিয়ে নিজেই কি করলো, পান করে নিল। pulled out his handkerchief, তার রুমালটা বের করলো। hastily whipped his মুচেস, তাড়াতাড়ি কি করলো, গোপটা মুছে নিল। and cocked an eye at old ওডিফিল, এবং বয়স্ক ওডিফিল তার দিকে চোখটা বুলিয়ে নিল। who was rolling in his chaps, এবং সে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। The old man swallow was silent moment and the said faintly, "It's nutty." The old man swallow was silent moment and then said faintly. এখন বয়স্ক ওডিফিল তার পানীয় জিনিসটা গিলে নিল এবং কিছুক্ষণ মুহূর্তের মধ্যে সে স্তব্ধ ছিল। তারপর অলসভাবে বলল, "ইটস নাটি।" নাটি মানে নাট থেকে, নাট মানে বাদাম থেকে নাটি এসছে, এটা একটু কাজু বাদামের মনে হচ্ছে। বাট ইস ওয়ান্ডার হিম, কিন্তু এটা তাকে উষ্ণ করেছে। ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেন, এই উষ্ণতা তার ব্রেনে পৌঁছালে তার ব্রেনটা একটু শান্ত হলো। হি রিমেম্বার, তার মনে পড়ল, মানে এতক্ষণ যে এই কথাটা সে মনে করতে পারছিল না যে কি বলবে বলে, বাদাম জাতীয় হুইস্কিটা খাওয়ার পর তার সেটা মনে পড়ল। দ্যাটস ওয়াজ ইট, হি সেড হেভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার। হ্যাঁ এই তো, সে বলল, তারপর সে তার চেয়ার দিকটা একটু ঝুঁকে পড়ল। I thought you would like to know. আমি ভাবলাম এই জিনিসটা তোমার শুনলে ভালো লাগবে। The girl were in Belgium last week having a look up poor Reggie's grave and they happened to come across your boys. লাস্ট সপ্তাহে আমার মেয়ে বেলজিয়াম গিয়েছিল এবং সেখানে রেগি গ্রেপ দেখেছিল এবং তার পাশে রাখা ছিল তোমার ছেলেরও গ্রেপ দেখে এসেছে। দে ওয়ার কোয়াইট নিয়ার ইচ আদার ইট সেমস, তারা একে অপরের বেশ কাছাকাছি আছে এটা মনে হয়। ওল্ড ওডিফিল পজ বাট দ্য বস মেড নো রিপ্লাই, এবং ওল্ড ওলিফিল একটু থামলো কিন্তু বস কোনো উত্তর দিল না। অনলি আ কুইভার ইন হিজ আইলিডস শোড দ্যাট হি হ্যান্ড, তার চোখের পাতাটা একটু কেঁপে উঠল, এর থেকে বোঝা গেল যে সে কথাটা শুনেছে। দ্য গার্ল ওয়ার ডিলাইট উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইন কেপ্ট পিপড দ্য ওল্ড ভয়েস। বয়স্ক ওডিফিল বলল, আমার মেয়ে খুব খুশি হয়েছে কারণ যেভাবে গ্রেপগুলো রাখা হয়েছে এটা দেখে। বিউটিফুল লুকড আফটার, এগুলো খুব সুন্দর করে যত্ন নিয়ে রাখা হয়েছে। কুড নট বি বেটার ইফ দে ওয়ার অ্যাট হোম, এগুলো যদি এতভাবে যত্ন নেওয়া যেত না যদি এটা ঘরে থাকতো। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস হ্যাভিয়ার, মানে বলছে যে তুমি এখনো কি দেখতে যাওনি, এই কথাটা ওডিফিল বয়সকে জিজ্ঞাসা করলো। নো না, ফর ভেরিয়াস রিজন দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস, তাহলে কি বল, অনেকগুলো কারণের জন্য বস সেখানে যায়নি। There are miles of it, quavered old Odyphil, and it's all as neat as garden. এটা অনেক দূরে
কম্পিত গলায় বয়স্ক ওরিফিলকে বলল, এবং এই কবরস্থানটা ভালোভাবে পরিষ্কার করেছে গার্ডেনের মতো। ফ্লাওয়ার্স গোয়িং অন অল দ্য গ্রেপস, সব গ্রেপসের পাশে ফুলগুলো ফুটে উঠেছে। নাইস বট পার্টস, এবং খুব সুন্দর বড় বড় রাস্তা। ইট ওয়াজ প্লেন ফ্রম হিজ ভয়েস হাউ মাচ হি লাইকড আ নাইস বট পাথ, তার কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে যে রাস্তাগুলো কতটা পছন্দ করে। দ্য পজ কেম এগেন, কিছুক্ষণ একটা বিরতি হলো। দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন ওয়ানারলি, ওল্ড ওরিফিলের মুখটা খুব চকচকে লাগছিল। ডু ইউ নো what he bottle made the girl pay for a pot of jam? তুমি কি জানো আমার মেয়ে যে হোটেলে ছিল একটা জ্যামের পটের কত বেশি দাম নিয়েছিল? হি পিপড, সে বলল। 10 ফ্রান্সিস। রবারি আই কল ইট। 10 ফ্রান্সিস নিয়েছিল, এটা এক ধরনের ডাকাতি বলে আমি মনে করি। It was a little pot. So Gertrude says no bigger than a half crown. এটা ছোট জ্যামের পট দিয়েছিল, তাই গার্ট্রুড বলল এটার দাম হাফ ক্রাউন হতে পারে। তার জায়গায় তারা 10 ফ্রান্সিস নিয়ে নিয়েছিল। And she had not taken more than a spoon when they charged her 10 ফ্রান্সিস। এবং সে একটা চামচের বেশি নেয়নি সেই জ্যাম, তবু তারা তার থেকে 10 ফ্রান্সিস চার্জ নিয়েছিল। গার্ট্রুড বট দ্য পট অ্যাবে উইথ আ টু টিচ দেম আ লেসেন, তাই জন্য গার্ট্রুড তাদের শিক্ষা দেবার জন্য পুরো জ্যামের পাত্রটি নিয়ে চলে এসেছিল। কোয়াইট নাইট টু, ইটস ট্রেডিং অন ইয়োর ফিলিংস, একেবারেই ঠিক করেছে, তারা আমাদের অনুভূতি নিয়ে ব্যবসা করে। দে থিঙ্ক বিকজ উই আর ওভার দেয়ার হ্যাভিং এ লুক রাউন্ড উই আর রেডি টু পে এনিথিং, তারা ভাবে আমরা এখানে যাই এবং তারা যা কিছু বিল করবে সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। দ্যাটস হোয়াট ইট ইজ, তারা এটাই করে। অ্যান্ড হি টার্ন টুয়ার্ডস দ্য ডোর, তারপর সে যাবার জন্য ডোরটায় মানে দরজাটা খুলল। কোয়াইট নাইট cried the boss, though what was quite right, he had not the least idea. Quiet night, ঠিক বলেছো, cried the boss. বস চিৎকার করে বলল। Though what was quite right, he had not the least idea. ঠিক বলেছো, এই কথাটা বস কেন বলল তার নিজের কোনো আইডিয়া নেই। He came round by his desk, followed the shuffling footsteps to the door and saw the old fellow out. তিনি তার ডেস্কের চারপাশে এলেন, দরজার দিকে এলোমেলো পদক্ষেপ অনুসরণ করলেন এবং মিস্টার ওরিফিল কি করলো, বাইরে দেখতে পেলেন এবং মানে সে দরজাটা বাইরে তাকে বেরিয়ে গেলেন। ওরিফিল ওয়াজ গন, মানে ওরিফিল চলে গেলেন। For a long moment the boss stayed staring nothing while the grey-haired office messenger watching him dodges in and out of his cubbyhole like a dog that expects to be taken for a run. For a long moment the boss stayed, সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ যখন
ওডিফিল বাইরে বের করছিল, ওডিফিলকে বাইরে বের করে দিচ্ছিল। সে কিছুক্ষণ মুহূর্ত সেখানে সে দাঁড়িয়েছিল, স্টেয়ারিং অ্যাট নাথিং, দাঁড়িয়ে কিছু করছিল না। হোয়াইল দ্য গ্রে হেয়ার অফিস মেসেঞ্জার বস অফিসের মেসেঞ্জারকে বৃদ্ধ মেসেঞ্জার কাছে আসে। ওয়াচিং হিম, তাকে লক্ষ্য করছিল। ডজেস ইন এনি আউট অফিস কাবি হোল্ড লাইক আ ডগ দ্যাট এক্সপেক্ট টু দ্য টেকেন ফর রান। এমন করে উকিঝুঁকি মারছিল অফিসের মেসেঞ্জার, যেমন মনে হচ্ছিল যে কুকুর যেমন বাইরে বেরোনোর জন্য ইচ্ছা প্রকাশ করে তার প্রভু তাকে বাইরে নিয়ে যাবে। দেন আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার। তারপর বস বলল, আমি আধ ঘন্টার জন্য কারোর সাথে দেখা করতে চাই না। ম্যাসি সেড দ্য বস, ম্যাসি বলল, হ্যাঁ বস। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলে? নোবডি অ্যাট অল, মানে একদমই যেন কেউ যেন না আসে, এটা বলল বস। ভেরি গুড স্যার, ঠিক আছে স্যার। আজকে তোমাদের আমি এই এতদূর অবধি, ঠিক আছে মানে ভেরি গুড স্যার, এতদূর অবধি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট লাস্ট পার্ট আমি তোমাদের নেক্সট দিন আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।